হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজ আমি নিয়ে এসেছি, আর অনেক দিন ধরেও ইচ্ছা করছিল একটু বাইরে ডিনার করতে যাব। তো ভাইকে বলতে ভাই বললো আচ্ছা ঠিক আছে চল তবে একটু বাইরেতে ডিনার করেও আসি। তো এখানে আমি নিয়েই আমরা ডিনার করতে এসেছি, আর এটা হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটেই আমি নিয়ে তো এসে এখানে একটু হালকা করে ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমাদের ফার্স্ট ফ্লোরে টেবিল বুকিং ছিল, তো নাম্বারিং আসতে আমাদেরকে ডেকে নিল। তো এখানে মানে গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগছিল। এখানেও সিট ফাঁকা ছিল কিন্তু ওপরে বুকিং করা হয়ে গেছিলো। তারপর ভিড় মোটামুটিই ছিল, মানে অনেকটাই ছিল। আর আমরা যখন ডিনার করতে উঠছি তখন মানে রাত তখন 10:30 বাজে, হালকা হালকা ওই মানে ভিড়টা হয়েছিল। তারপর এখানে ওঠার সময় এই যে ফটো ফ্রেমগুলো দেখছো বন্ধুরা, এত সুন্দর লাগছিল, আমি খুব ভালো লেগেছে। মানে আগেকারের কলকাতার সব স্মৃতিগুলো একটা ফ্রেমে তুলে ধরেছে। মানে আমার ভালো লেগেছিলো সেই পুরানো ফটো স্টুডিও, তারপরে ঘোড়ার গাড়ি, মানে আমার দেখে খুব ভালো লেগেছে। তোমরা যখন আসবে আমি নিয়ে সত্যি এই ফটো ফ্রেমগুলো একবার দেখবে, সত্যি খুব ভালো লেগেছে আমাকে। তারপরে এখানে ফার্স্ট ফ্লোরে অ্যাম্বিয়েন্স ডেকোরেশন সবই ভালো লাগছিল। কি সুন্দর লাল সাদা বেলুন দিয়েও সাজিয়েছিল, কারণ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছিল, সরস্বতী পূজা ছিল তার উপলক্ষে। মানে সব কিছুই ভালো লাগছিল। তো এখানে আমাদের মানে টেবিলে বসে পড়েছি, এখানে একটু ফটোশ্যুট করছি। তো ভাই পাশ থেকে বলছে তুই এখানে এসেও ফটোশ্যুট করবি? আমি একটু ফটোশ্যুট না করলে হয় না বলো বন্ধুরা। তারপরে এখানে স্টার্টারে চলে এসেছিলো চিকেন তন্দুরি। তো এটা খেতে সত্যিই খুব ভালো লেগেছিলো আমাকে, তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ 100-100 দেওয়া যায়। কারণ আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আমি নিয়ে আর এই যে মানে চিকেন তন্দুরির টেস্ট একটু আলাদাই ছিল, খুব ভালো লাগছিলো। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিলো, আর একটু স্পাইসিনেসও ছিল, ভালো লাগছিলো খেতে। আর আমার এখানের মধ্যে সব থেকে ভালো লেগেছিলো ওই মজিটোটা। তোমরা যখনই আসবে আমি নিয়ে তখন একবার এই মজিটোটা ট্রাই করবে, সত্যি খুব সুন্দর টেস্ট ছিল। তারপরে এখানে আমি বাটার নান 1 পিস নিলাম, তারপরে একটু ডাল মাখানি নিলাম, আর মাটন হান্ডি অল্প করেও নেব। তো আমি যখন বাটার নান দিয়ে ডাল মাখানিটা খেলাম তখন আমাকে অতটা ভালো লাগেনি, তারপরে একটু মাটন হান্ডি নিয়ে নিলাম, সেটা দিয়ে একটু ট্রাই করলাম, তখন দেখলাম যে একটু ভালো লাগছে। এখানে সব কিছু খাবারের টেস্ট অ্যাভারেজ বলতে গেলে ওই 100-এর মধ্যে 50, কারণ আমার খুব পার্সোনালি খুব ভালো লাগেনি খাবারগুলো, অতটাও খুব সুন্দর বা খুব মানে লাজবাব টেস্ট ছিল সেটা ছিল না। আর এখানে মানে বাটার নানটাও খুবই পাঁপড়ের মতন ছিল, তারপরে রুমালি রুটিটাও শক্ত ছিল। মানে সার্ভিসটা খুব ভালো ছিল, কিন্তু খাবার দাবারের টেস্ট অতটা ভালো ছিল না। তারপরে এখানে একটু বিরিয়ানিও নিয়ে নিলাম। এখানে আমাদের এটা স্পেশাল মাটন বিরিয়ানি ছিল, 2 পিস মাটন, 1 পিস আলু, একটা ডিম ছিল। মাটনের পিসগুলো বড় বড় ছিল, আর এই পিসটা আমার কাছে একটু ভালো লেগেছিলো কারণ একটু চর্বি ছিল। তো পিসটাও ভালো ছিল, বিরিয়ানির টেস্টটাও মোটামুটি ঠিকই ছিল। তো দেন সব কিছু খাবার খেয়ে নেবার পর এখানে যখন আমি বেরোচ্ছি তখন গার্ড কাকু বলছে আবার আসবে দিদিভাই। আমি বললাম হ্যাঁ অবশ্যই আবার আসবো। তো তারপরে এখানে একটু যাওয়ার সময় টাটা করে দিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে, আর কোলাঘাট থেকে কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।